ঠাম্মি, তোমার কি মনে হচ্ছে আমি চুরি করেছি? লাজু, ও লাজু, আটা মাখা থামিয়ে কি এমন ভাবা হচ্ছে? না যেটি কিচ্ছু না। কারোর অত কিছু ভাবার দরকারও নেই। আজ সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কোন চোর সাধু সেজে বসে আছে, আবার বাড়ির ভেতর লোক ঢুকিয়ে চুরি করাচ্ছে। হাতের ছাপ না থাকলেই যে সে ধোয়া তুলসী পাতা এমন তো নয় না। ঠাম্মি, তোমার শরীর কি ঠিক নেই? শরীর ভালো আছে, মনটা একদম ভালো নেই। মনটা বড় বিস্বাদ হয়ে আছে। সব ঠিক হয়ে যাবে ঠাম্মি, তুমি এত ভেবো না। কি জানি কোনোদিন কি সবকিছু আর ঠিক হয়ে যাবে? আমার তো মনে হয় কোনো ভয়ানক একটা সত্যি আমাদের সামনে আসতে চলেছে। এমন কোনো সত্যি যেটা আমাদের পরস্পরের বিশ্বাসের ভিত্তিকেই হয়তো টলিয়ে দেবে। এই বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া যে কি যন্ত্রণা, সেটা এই বয়সে এসে বুঝি। এমনি করে ভেবো না গো ঠাম্মি। করে ভাববো বল দেখি। কৃষ্ণ দাদুভাই থানা থেকে এমন কিছু জেনেছে যেটা খুব সহজভাবে বলা যায় না। যা বলতে আরো অসুবিধা হচ্ছে, সে সময় নিচ্ছে বলতে। যার নামটা সামনে আসায় কৃষ্ণ খুব কষ্ট পাচ্ছে। কি হলো ঠাম্মি, অমনি করে কেন দেখছো? লাজু, তোকে আমি আমার নাতনির মতন ভালোবেসেছি, বিশ্বাস করেছি। তোকে ঘরের লোকের বাইরে কখনো ভাবিনি। আজকে একটা কথা জিজ্ঞেস করছি বলে তুই রাগ করিস না মা। তুই আমার বিশ্বাসের অমর্যাদা করিস না তো মা। ঠাম্মি, তুমি কি বলছো? আমি তোমার কথা বুঝতে পারছি না। কি ছাই জানি রে আমি কি বলছি। ভয় হচ্ছে, পুরো ভয় হচ্ছে। এই বয়সে বিশ্বাসে আঘাত পাওয়া যে শরীরের যন্ত্রণার থেকেও বেশি রে। ঠাম্মি, তোমার কি মনে হচ্ছে আমি চুরি করেছি? জানি না, আমি আমি জানি না আমি কি বলছি, আমি কি ভাবছি। তুই যা এখান থেকে, আমাকে একা থাকতে দে, যা।